প্রিয় হাজিরিন, জানাজার নামাজের পরে দোয়া করা আমরা জানাজার নামাজের অংশ মনে করি না। পরিষ্কারভাবে মনে রাখবেন, জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, এটা আলাদা আমল। নামাজ শেষ তখন আমরা মাইয়েতের জন্য আলাদা মুস্তাহাব হিসেবে তার জন্য খাসভাবে দোয়া করি এবং অন্যান্য মাইয়েতের জন্য দোয়া করি। এটা আলাদা একটা আমল। জানাজার নামাজ একটা আমল, নামাজের পরে দোয়া করা এটা আরেকটা আমল। এটা নামাজের অংশ না, মনে রাখবেন ভাই। কেন করেন এটা? এটা কি কোরআন হাদিসে আছে? উত্তর হলো হ্যাঁ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। নবীজি যেদিকে আমরা কি সেদিকে চলতে পারবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অতএব নবীজিকে অনুসরণ করতে হবে। আমি বলেছি আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করেছে, এজন্য আমরা করি। হুজুর কোন কিতাবে আছে? সহিহ হাদিসে আসেনি বা কোন হাদিসে আছে? এই প্রশ্নের উত্তর মনে রাখবেন, সহিহ মুসলিম শরীফ। বলেন সহিহ মুসলিম শরীফ, আরবি কিতাবের হাদিস নাম্বার 2276। আরবি কিতাবের হাদিস নাম্বার কত? এগুলি আপনাদের অ্যাপসে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা আরবি কিতাব কেন্দ্রিক রেফারেন্স দিই। আপনার অ্যাপ শরীফ, গুগল শরীফ, হ্যাঁ ইউটিউব শরীফের সাথে আপনাদের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। মেইন কিতাবের 2276 নম্বর হাদিস। বলেন কত নম্বর? মনে রাখবেন, সেখানে উল্লেখ হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস। হযরত আউফ ইবনে মালিক বলেন, দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, অতঃপর নবীজি যে দোয়া করেছেন এটা আমি শুনে মুখস্থ করলাম। দোয়াটা ছিল এরকম, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে তুমি রহম করো, তার কবরকে প্রশস্ত করে দাও, অনেক বড় বানায় দাও। আল্লাহ তার কবরে আপনি জান্নাতের বাগান বানায় দেন, তাকে জান্নাতের পানি পান করান। এইভাবে বিভিন্ন রকমের সুন্দর দোয়া দয়াল নবীজি করলেন। সাহাবী বলেন, আমি যদি সেই মৃত ব্যক্তি হইতাম, আমার নবীজি আমার জন্য এইভাবে দোয়া করতেছেন, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। এই যে দোয়াটা কখন করলেন, জানাজার নামাজের ভিতরে না বাহিরে, এই ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। জিনার ব্যাপারে কথা বলার কোনো অবকাশ আমাদের নাই। তিনি মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ফাহাফিজতু মিন দুআইহি। এটার ব্যাখ্যায় তিনি লেখেন এই দোয়াটা ছিল বাদাস সালাত, নামাজের পরে। নামাজের পরে, বলেন নামাজের পরে, বলেন নামাজের পরে। তাহলে সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন। যেহেতু নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? ওটা দিলে ফারিয়ানে, এটা ফা কি, এটা কোন ধরনের ফা? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আনে। আবার কত ব্যাখ্যা আনে, আমাদের পক্ষেও কথা আছে, তাদের পক্ষেও কথা আছে। আমি যেই দলিল দিছি এখানে কথা করার কোনো চান্স। আলাউদ্দিন জিহাদি এমন ওই ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, এটা দিয়া কথা আছে, এখানে অনেক কথা আছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মোল্লা আলী কারি মেরকাতে উল্লেখ করছে দোয়া হলো জানাজার ভিতরে। কি করবেন? ইবনে হাজার আসকালানির বিরুদ্ধে ফতোয়া দিবেন? মোল্লা আলী কারি হানাফি, উনি তো হানাফি, ওনার বিরুদ্ধে কথা বলবেন? আবার ইমাম সানাআনী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার আত-তানবীর শরহে জামিউস সাগীরের মধ্যে লিখেছেন এটা জানাজার নামাজের ভিতরে এবং নামাজের পরে দুই ভাবেই অর্থ দেয়। তো এগুলি তো অনেক কথার সুযোগ আছে, কিন্তু আমি যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম সহিহ মুসলিম, এখানে সনদ নিয়ে কথা বলার চান্স নাই, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস। সনদ নিয়ে কথা বলার কোনো
চান্স নাই। এরপরে নবীজি নিজে দোয়া করছে, কখন করছে ইমাম নববী বলছে না নামাজের পরে। এখন তারা যতক্ষণ পর্যন্ত আরেকজন হাফিজুল হাদিস দিয়ে প্রমাণ না করতে পারবে এটা নামাজের ভিতরে, ততক্ষণ পর্যন্ত এটাই ঠিক, এটার বিরুদ্ধে কথা বলার চান্স নাই। এটার নাম আলাউদ্দিন জিহাদি। এমন দলিল দেমো জীবনে চিন্তাও করছো না, আবার অস্বীকারও করতে পারবা না। এই জন্য ওয়াহাবীরা আমার বকে বেশি। কোন জায়গায় একটা শব্দ ভুল উচ্চারণ করছি ওইটা বাইর করে, খুঁজে খুঁজে ওইটা বাইর করে, কিন্তু দলিলের পাল্টা দলিল আর দিতে পারে না। ভাই একটা মাহফিলে 2-2.5 ঘন্টা কথা বলে 2-1টা শব্দ উচ্চারণে একটু এদিক সেদিক হইতে পারে না। এখন ধরেন একটা শব্দ আমি উচ্চারণে একবার ঠিক কইছি, আরেকবার স্লিপ করে ফেলছি, ভুল বলে ফেলছি, এখন ঠিকটা উনি হাইলাইট করবে না, হাইলাইট করবে কোনটা যেটা স্লিপ অফ টাং হয়ে গেছে ওইটা। এগুলি হলো দলিল দিয়া দলিল রে মোকাবেলা করতে না পেরে ওই ব্যক্তিকে দুর্বল করার জন্য যে এই একালিফ টান দিছে না, একালিফ টান দিছে না, এগুলি হলো ঠিক গেছে গেছে গায়ের যে দলিল নাই এটা প্রমাণ হয়ে যায়। এই যে গত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের কওমি অঙ্গনের একজন আলেম, আমার এক ছোট ভাই, আমি তাকে ছোট ভাইয়ের নজরে দেখি, বয়সে ছোট অথবা ধরে নিলাম সমবয়সী, তার নাম রেজাউল করিম আবরার। সে অত্যন্ত ভালো গবেষণা করে, অনেকবার আমার সাথে তার বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা হয়েছে, কোনোবারই সে যথোপযুক্ত যুক্তি দিতে পারে না। এইবার মিলাদুন নবীর সময় সে দলিল বাইর করছে যে ঈদে মিলাদুন নবী এটা করা যাবে না, ইবনে রজব হাম্বলির কিতাবে আছে এটা বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত, ইবনে রজব হাম্বলির লাতাইফুল মাআরিফ ওই কিতাবে আছে। এখন আমি বেশ অনেকটা সময় গ্যাপ দিছি যে অন্য কেউ জবাব দেয় কিনা, কারণ সব কিছুই আকবারে আমার জবাব দিতে হয়, অনেক সময় আমার জবাব দিতে হয়, গালিও শুনতে হয় আমার, আর ক্রেডিট নেই অমুক হুজুর তমুক হুজুর বাউল মৌলবীরা। তো যার কারণে এইবার আমি জবাবটা 2 দিন দেরি করে দিছি। দেখলাম কেউ জবাব দেয় না, তার মানে এটা ঠিক। জবাব কেউ না দিলে ওটা তো ঠিক হয়ে যাচ্ছে না। 2 দিন পরে আমি লাইভে আসছি, লাইভ দিলাম যে ইবনে রজব হাম্বলির এক কিতাব পড়ছেন আরেক কিতাব পড়ছেন না, এই জন্য আপনার সমস্যা হয়েছে ভাই। লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছে যেই ঈদের দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই ওইটা বেদাত। আবার ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারী, ইবনে হাজার আসকালানিরও একই নামে আরেকটা কিতাব আছে। ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত উল্লেখ কইরা উনি লিখছে আল্লাহর রহমত এবং নিয়ামত পাইয়া মুসলমানরা যে ঈদ পালন করে সেটা 1000 বার জায়েজ। সুবহানাল্লাহ বলে। আমি আবারও সহ দেখাই দিলাম, এখন আর কোন আওয়াজ। সুন্নিরা দুর্বল না রে ভাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে, আল্লাহর নবী আছে, ঠিক কিনা ভাই? এইজন্য কখনো মনোবল হারাবেন না, দুর্বল হবেন না। বলবে অনেক সময় এটা জায়েজ নাই, জানাজার নামাজটাই দোয়া, এরপরে আর দোয়া লাগে না, এই ধরনের কথা বলে আপনাদের নামাজের পরে দোয়া বন্ধ করতে চাবে, কখনোই যুক্তি নেবেন না। নামাজ জানাজা এটা নামাজ, জানাজা কি বলেন? জানাজা কি বলেন না? জানাজা কি নামাজ। কে বলছে? আল্লাহ বলছে। বলেন কে বলছে? আল্লাহ বলছে জানাজা নামাজ। কোথায় আছে? সূরা তওবাতে আছে, সূরা তওবা আয়াত নম্বর 84। আয়াত নম্বর কি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আয়াত নম্বর কত? এটা কি আছে? দেলান দেলান করণ লাগতো না। মাইয়াত নিয়ে যাওয়ার সময় তাকবীর বলা যাবে কিনা? তাকবীর তো অবশ্যই বলতে হবে তলকিনের উদ্দেশ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা অনেক জায়গায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলে। অনেক জায়গায় বলে আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যি, আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে তলকিন দেয়, এটা দেওয়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিস ছিলেন, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম ইন্তেকাল হলে আল্লাহর হাবিবের অনুমতি ক্রমে অন্যান্য সাহাবায়ে কেরাম
কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তলকিন দিতে দিতে কবরস্থানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি কবরস্থানে লাশ দাফন করার সময়, দাফন করার পরে সাহাবায়ে কেরাম উচ্চস্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সুন্নাত, কবরস্থানে জোরে জোরে তাকবীর বলা সুন্নাত। মুসনাদু আবদ ইবনে হুমায়দের মধ্যে এই রওয়ায়াত উল্লেখ সহিহ সনদে। কবরস্থানে লাশ দাফনের সময় বা লাশ দাফনের পরে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলা সুন্নাত। বলেন কি সুন্নাত? উত্তর পাইছেন? বাকি আছে কিছু? আরো আসেনি? প্রশ্ন দেন।